নবম শ্রেণীর প্রতিটি শিক্ষার্থীকে এডুকেয়ার বাংলা চ্যানেলে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হলো দ্বিতীয় পার্বিকের ইতিহাস সাজেশন, যেখানে আমরা অধ্যায়ভিত্তিক 2, 4 এবং 8 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট বা কমনযোগ্য প্রশ্নগুলি সম্পর্কে জেনে নেব, যেগুলি অনুসরণ করলে তোমরা অবশ্যই কমন পাবে, এটুকু আমার বিশ্বাস। দ্বিতীয় পার্বিকের মূল্যায়ন যে 3টি অধ্যায়ের উপর ভিত্তি করে হবে তা হলো ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত, শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, এবং 3 নম্বর অধ্যায় হলো বিংশ শতকের ইউরোপ বা 20 শতকের ইউরোপ। ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত এই অধ্যায় থেকে 2 নম্বরে যে প্রশ্নগুলির প্রতি আমাদেরকে বিশেষভাবে যত্নবান হতে হবে তা হলো ভিয়েনা সম্মেলনে কটি নীতি গৃহীত হয় ও কী কী, ভিয়েনা সম্মেলনে গৃহীত ন্যায্য অধিকার নীতি কী ছিল, ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কী ছিল, জুলাই অর্ডিন্যান্স, জুলাই রাজতন্ত্র কী আলাদা আলাদাভাবে করবে, বিগ ফোর কাদের বলা হয়, কত খ্রিস্টাব্দে কে ইয়ং ইতালি নামে যুব সংগঠন তৈরি করেন, প্লম্বিয়ার্সের চুক্তি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, রিসর্জিমেন্টো আন্দোলনের সময়কার ইতালির 2 জন ঐতিহাসিকের নাম লেখো। এর সঙ্গে রয়েছে মেটার্নিকের যুগ বা মেটার্নিক ব্যবস্থা কাকে বলে, ক্রিমিয়ার যুদ্ধ কবে সংঘটিত হয়, কে পরাজিত হয়, তাৎপর্য সবই ভালো করে দেখে যাবে। এর সঙ্গে রয়েছে জোলভেরাইন কি, বিগ ফোর এটা রিপিট হয়েছে, হেটাইরিয়া ফিলিকে কি, মাতসিনির সঙ্গে কাউন্ট কাফুরের মতাদর্শগত কী পার্থক্য ছিল, কাকে কেন নাগরিক রাজা বলা হতো, ফ্রান্সে কবে কার নেতৃত্বে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়। প্রতিটা প্রশ্নই সমান গুরুত্বপূর্ণ, খুব ভালো করে তোমরা দেখে যাবে। এই অধ্যায় থেকে 4 নম্বরের মাত্র 4টি প্রশ্ন রাখা হয়েছে। এক হলো ভিয়েনা সম্মেলনে 3টি নীতি কী কী ছিল, এই 3টি নীতি সম্পর্কে সংক্ষেপে লেখো। মেটার্নিক তন্ত্র, মেটার্নিক ব্যবস্থা সম্পর্কে যা যেন লেখো, খুবই গুরুত্বপূর্ণ। জুলাই বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল, এটা 4 নম্বরের পাশাপাশি 8-এর জন্য প্রযোজ্য। জোলভেরাইন টিকা, এটাও খুব গুরুত্বপূর্ণ। 8 নম্বরে যে প্রশ্নগুলি তোমাদেরকে করতে হবে তা হলো মেটার্নিক ব্যবস্থা কী এবং এই ব্যবস্থার মূল বৈশিষ্ট্য কী, এর সঙ্গে রয়েছে এই ব্যবস্থার ব্যর্থতার কারণ কী। অর্থাৎ বোঝা যাচ্ছে মেটার্নিক ব্যবস্থা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য তোমরা সামগ্রিকভাবে মেটার্নিক ব্যবস্থা সম্পর্কে জেনে যাবে। ইতালির ঐক্য আন্দোলনে মাতসিনি, কাভুর ও গ্যারিবল্ডির ভূমিকা আলোচনা করো, এটাও খুব গুরুত্বপূর্ণ। বিসমার্ক কীভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল, এটাও সমান গুরুত্বপূর্ণ। শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এই অধ্যায় থেকে আমরা 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি জেনে নেব। শিল্প বিপ্লব কথাটি কে প্রথম ব্যবহার করেন, কে শিল্প বিপ্লব কথাটিকে জনপ্রিয় করে তোলেন, শিল্প বিপ্লবের ফলে গড়ে ওঠা 2টি নতুন শহরের নাম লেখো। ফ্যাক্টরি আইন কী, শিল্প বিপ্লবের 2টি ফলাফল উল্লেখ করো। লুডাইট দাঙ্গা কী, ঘেটো কী, কম্বলধারীদের অভিযান কী, রক্তাক্ত রবিবার বলতে কী বোঝো, ইউটোপিয়ান সমাজতন্ত্রী বা কল্পনাবিলাসী সমাজতন্ত্রী বলতে কী বোঝো, বাফার রাজ্য বলতে কী বোঝো, নিহিলিজম কথাটির অর্থ কী, এই কথাটি সর্বপ্রথম কে কোন উপন্যাসে ব্যবহার করেন, কমিউনিস্ট ম্যানিফেস্টো কী, সুয়েজ খাল কেন খনন করা হয়েছিল, প্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ যন্ত্র কে কবে আবিষ্কার করেন, নয়া সাম্রাজ্যবাদ কী, এর সঙ্গে রয়েছে কোন সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হতো। খুব ভালো করে তোমরা এগুলো প্রস্তুতি নিতে থাকো, দ্বিতীয় পার্বিকের জন্য একদম আদর্শ প্রশ্ন। এর সঙ্গে আরও কিছু 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদেরকে দেখতে হবে। আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো, কবে কাদের মধ্যে নানকিং সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, কবে কাদের মধ্যে তিয়েনসিনের সন্ধি স্বাক্ষরিত হয়, কোন সন্ধির মাধ্যমে অহিফেন যুদ্ধের পরিসমাপ্তি ঘটে, এই সন্ধির শর্তগুলি কী ছিল, ত্রিশক্তি চুক্তি কবে কোন কোন রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়, এর সঙ্গে রয়েছে ত্রিশক্তি আঁতাত কবে কোন কোন রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়। এর সঙ্গে বলে রাখি যে যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের অজানা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে উল্লেখ করবে, আমি তোমাদের উত্তর বলে দেবো।
4 নম্বরের যে প্রশ্নগুলি তোমাদেরকে এই অধ্যায় থেকে প্রস্তুতি নিতে হবে তা হলো ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল। এটা 4 নম্বরের পাশাপাশি 8 নম্বরের জন্যও প্রযোজ্য। ইংল্যান্ডের শিল্পায়ন ও মহাদেশীয় শিল্পায়নের মধ্যে পার্থক্য, শিল্প বিপ্লবের সঙ্গে নারী সমাজের সম্পর্কের পরিচয় দাও, প্যারি কমিউন, টিকা, প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ বা সেরাজেভো হত্যাকাণ্ড। এর সঙ্গে রয়েছে চীনের ব্যবচ্ছেদ বা আফ্রিকার ব্যবচ্ছেদ। এই অধ্যায় থেকে মান 8-এর মাত্র একটি প্রশ্ন সাজেশানে দেয়া হয়েছে, যেটা তোমরা খুব ভালো করে করবে। এটাই সাধারণত প্রতি বছর পড়ে থাকে। প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। এর সঙ্গে 4-এ বললাম যে ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল, ওটা 8-এর জন্যও প্রযোজ্য, ওটাও ভালো করে দেখবে। এই চ্যানেল থেকে তোমরা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকো তাহলে যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বিংশ শতকের ইউরোপ এই অধ্যায় থেকে মান 2-এর যে প্রশ্নগুলো তোমাদেরকে দেখতে হবে বা প্রস্তুতি নিতে হবে, আধুনিক রাশিয়ার জনক কাকে এবং কেন বলা হয়, নৈরাজ্যবাদ কী, 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের প্রত্যক্ষ কারণ কী ছিল, বলশেভিক ও মেনশেভিক কী, রক্তাক্ত রবিবার কী, নারদনিক আন্দোলন কী বা নারদনিক আন্দোলন বলতে কী বোঝো, নেপ অর্থাৎ নিউ ইকোনমিক পলিসি বা নতুন অর্থনৈতিক নীতি কী, ডুমা ও মির কী বা কাকে বলে, কোন সময়কে সশস্ত্র শান্তির যুগ বলা হয় এবং কেন বলা হয়, উগ্র জাতীয়তাবাদ কী, জাতিসংঘ কবে ও কেন প্রতিষ্ঠিত হয়, জাতিসংঘের প্রধান কার্যালয় কোথায় স্থাপিত হয় বা জাতিসংঘের প্রধান অঙ্গগুলি কী কী, প্যারিসের শান্তি সম্মেলন কবে হয়, এই সম্মেলনে মোট কটি চুক্তি স্বাক্ষরিত হয় ও কী কী। 2 নম্বরের একাধিক প্রশ্ন রয়েছে, তার মধ্য থেকে বাছাই করা প্রশ্নগুলোই তোমাদের সামনে তুলে ধরেছি। যদিও জানি যে সংখ্যাটা একটু বেশি আছে, কিন্তু এর বাইরে পড়বে না বলে আশা করি। হুবার মরাটোরিয়াম কি, এপ্রিল থিসিসের প্রবক্তাকে, এর মর্মবস্তু কী, অর্থনৈতিক মহামন্দা বলতে কী বোঝো, হেরেনভগ তত্ত্ব কী, মোস্ট ইম্পর্টেন্ট, গমের যুদ্ধ কাকে বলে, নাৎসিবাদ কী, ফ্যাসিবাদ কী, ভাইমার প্রজাতন্ত্র কী, মুসোলিনি কে ছিলেন বা তিনি কী উপাধি ধারণ করেছিলেন, হিটলার এবং জেনারেল ফ্রাঙ্কো কী উপাধি ধারণ করেছিলেন, মেইন ক্যাম্প কার রচনা, এর মূল বক্তব্য কী, মিউনিক চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, স্পেনের গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় কেন। বিংশ শতকের ইউরোপ অধ্যায় থেকে মান 4-এর যে প্রশ্নগুলো তোমাদেরকে ভালো করে দেখে যেতে হবে, জাতিসংঘ টিকা, হিটলার কিভাবে জার্মানিতে ক্ষমতায় উন্নীত হন বা ক্ষমতায় আসেন, মুসোলিনি কিভাবে ইটালিতে ক্ষমতা দখল করেন, দুটোই খুব গুরুত্বপূর্ণ, এপ্রিল থিসিস টিকা, 1929 সালে মহামন্দার কারণগুলি কী ছিল, স্পেনের গৃহযুদ্ধের কারণগুলি কী ছিল, এবং রয়েছে উড্রো উইলসনের 14 দফা নীতি। প্রতিটাই খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটাই তোমরা সমান গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিতে থাকো। এর পাশাপাশি বলে রাখি যে 4 নম্বরের প্রশ্নগুলি তোমাদেরকে সাজেশানে দিয়েছি, এগুলো 8-এর জন্য তোমরা কিন্তু দেখে রাখবে, কারণ এগুলো 8-এও আসতে পারে। এই অধ্যায় থেকে 8 নম্বরের মাত্র একটি প্রশ্ন বিশেষভাবে তোমাদের সামনে তুলে ধরেছি। আর আমি আগেও বললাম যে 4-এ যেগুলো সাজেস্টিভভাবে তুলে ধরেছি সেগুলো 8-এতেও আসতে পারে। তবে তোমরা 8 নম্বরের এই প্রশ্নটা খুব ভালো করে দেখে যাবে। 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লবের পটভূমি লেখো, যেখানে রুশ বিপ্লবের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক পুরো সামগ্রিক বিষয়টা কিন্তু তোমাদেরকে তুলে ধরতে হবে। দ্বিতীয় পার্বিকে প্রতিটি নবম শ্রেণীর শিক্ষার্থীর উল্লেখযোগ্য সাফল্য কামনা করে শেষ করছি।